ইফতারের পর সিগারেট খাওয়া যাবে কিনা? আমি পারি না আর পারি না, আমি কেন মরি না। এরা হচ্ছে আমাদের দেশের বিখ্যাত কুখ্যাত সচেতন বিড়িখোর। এরা বউ ছাড়তে রাজি, মাগার বিড়ি নয়। আমার তো ভয় করে কখন জানি এরা আবার বিড়ি দিয়ে ইফতারে স্টার্ট করে। হ্যালো বন্ধুরা, আবারও হাজির হয়েছে আরেকটা অস্থির বিনোদন মজার এপিসোড নিয়ে। আর আমি আপনাদের সাথে আছি গরিবেল লিজেন্ড দেশি ব্র্যান্ড ইউর সালমা। বন্ধুরা, আজকের ভিডিওটি একটু বেশি অস্থির হতে যাচ্ছে, সুতরাং সবাই রেডি? ও সরি, রেডি। Let's get started. তুই একটা ইংরেজি কথা বলি শিক্ষিত হয়ে গেছিস। হ্যাঁ, এমনিতে মানে এত বেশি খারাপ লাগতেছে না আজকে। ও নো, আজকে পানি ফোন কর। আম্মু, পানি খেয়ে ফেলছি, এখন কি আমার রোজাটা ভেঙে গেছে? সারাদিন খাবার তৈরি করতে গিয়ে একটু একটু টেস্ট করতে করতে খাবারের 50% খাওয়া দিদিরা এত সহজে পারে অভ্যাস ছাড়া। ইস, দিদি ইমোশনাল বানিয়ে দিল, সবাইকে কাঁদিয়ে গানটাকে না ফেরার দেশে পাঠিয়ে দিল। পুরান পাগলে ভাত পায় না, নতুন পাগলের আমদানি। আমার নাম শিপা। আপু কি গৃহিণী? জি না, হাউসওয়াইফ। আসলে দিদি ইংলিশ বুঝতে পারেনি, তাই বাংলা বুঝিয়ে দিয়েছে। বাদ দেন ভাই, বেড়ি মানুষ। আর আজকে আমি একটা কম্বল দিয়েছি, এই কম্বলটা আমাকে খুব সুন্দর গরম লাগতেছে। আর আজকে আমি একটা কম্বল দিয়েছি, এই কম্বলটা আমাকে খুব সুন্দর গরম লাগতেছে। এই কম্বলটা পরে আমি যদি শুই, আমার স্বামী স্ত্রী আমাদের গরম লাগবে ভালো, কষ্টটা একটু কম পাবো। কি বলছিস তুই? স্বামী স্ত্রী তো একসাথে ঘুমাই রে ভাই। ভাই, এই কম্বল নিয়ে স্বামী স্ত্রী একসাথে ঘুমালে খুব সুন্দর গরম লাগবে। তবে পিছনের লিজেন্ডরা কেন হাসছে? এত সুন্দর মাইয়া আমি জীবনেও দেখি নাই। 90 দশকের মতো এখনকার দিদিরা আর কান্না করে না, কারণ মেকআপ নষ্ট হবে তাই। আচ্ছা, তবে দয়া করে কেউ বলবেন বর্তমানে বিয়ে নিয়ে দিদিরা এত এক্সাইটেড থাকে কেন? আমি বলুম না, আমার শরম করে। হ্যালো বন্ধু, এই দেখো এইটা আমার স্ত্রী, এই দেখো এইটা আমার স্ত্রী, समझ रहे हो? আর এটা আমার শালি। ও সরি, এটা ভুলে হয়েছে। সরি, এইটা আমার ওয়াইফ আর এইটা আমার শালি। হ্যাঁ, এখন বিশাল মিস্টেক হয়ে যাচ্ছিল। শুধু লিজেন্ডরাই ভালো জানে দাদার কি কি মিস্টেক করেছে। শিক্ষা নিয়ে একটা বিষয়, কিভাবে দূরত্ব রেখে কাজ করা যায়। আপনা সপ্তাহ মানি মানি আকাশেতে লক্ষ্য তারা দুলাভাই পকেট টেকায় বড় বুকে চিনচিন করছে। হাই মন শুধু টাকা চায়, এক বলো না দুই বলো, চাকরি নিয়ে আর মন বলো। ওয়েলকাম জামাই রাজা। টাকা নাই, বউ নাই, টাকা দেন, হাসি মুখে বউ নেন। গিভ আস মানি, টেক ইওর হানি। একে বলে ঠান্ডা মাথায় কৌশলের মায়। কিভাবে দুলাভাইয়ের মাথার উপর কাঁঠাল ভেঙে খাওয়া যায়, এই টেকনিক ফলো করতে পারে। তেমন কিছু না দাদা, মায়ের সামনে বান্ধবীর বাবুটাকে আদর করছে। যদি আমার টিকটক করতে দেয় তাহলে আমি সংসার করবো, নাহলে আমি সংসার করবো না। কি করা যায়? আমি এই বউ রাখবে না, এর প্রতি আমার কোনো আস্থা নাই। বাইরে ভাই, আজকে বলছে টিকটক, পরের দিন বলবে বিগো, এর পরের দিন বলবে আমার জনিসিন ছাড়া হবে না।
মাংসের পরিবর্তে এখন কাঁঠাল। রুকো যারা, এই কাঁচা কাঁঠাল, এই কাঁঠালের কাবাব হয়, কাঁঠালের বার্গার হয়, মাংসের পরিবর্তে এই কাঁঠালটা এখন সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আল্লাহ আমাকে তুমি উঠায় নাও, উঠায় নাও। ভাইরে ভাই, মাংসের পরিবর্তে কাঁচা কাঁঠাল, তাই বলে এই রমজানে বন্ধুরা কিছু না খেয়ে কিভাবে হয় মাতাল। মানে কি বলবো, যাই হোক। জান্নাতি জান্নাতি জান্নাতি। রমজান আসলে বন্ধু যখন পীর সাহেবের ফলোয়ার, বাকি 11 মাস জনিতার ফলোয়ার। এভাবে কি জমে না 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 তোরার তরে তরে বাসতে থাকে মন। আরে বাপ রে, বাহ, এরা প্রমাণ করে দিয়েছে টিকটিকি জাতির মেরুদণ্ড। শতানার বাচ্চা চরিত্রহীন। বন্ধুরা, আপনারা চাইলে এখানে ইনভেস্ট করতে পারেন, তবে এর জন্য আপনি নিজেই দায়ভার বহন করতে হবে। বন্ধুরা, আপনাদের কতটা আনন্দ উপহার দিতে পেরেছি জানি না। যদি সামান্যটুকু ভালো লেগে থাকে অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।